বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা দুটো পরপর জাতীয় স্তরের খবরের উপর বিশ্লেষণ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন। যারা এখনও বাংলার জনরবের সাবস্ক্রাইব করেননি বাংলার জনরবকে, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আপনারা জানেন যে গতকাল আমাদের দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর পদত্যাগ করেছেন। সেই পদত্যাগ নিয়ে আজকে সারাদিন ধরে তার প্রচার চলছে, তার বিভিন্ন আলোচনা চলছে, সমালোচনা চলছে কেন তিনি পদত্যাগ করেছেন। আসলে জগদীপ ধনকর নরেন্দ্র মোদীর একজন পেয়াদা ছিলেন, তিনি বিদায় নিলেন। স্বাভাবিকভাবেই দেশে যখন একটি সরকার মাত্র দুজন ব্যক্তি চালান, তখন মনে রাখবেন বাকিদের অস্তিত্ব তেমন কিছু নেই। দেশে গণতন্ত্র রয়েছে, দেশে সব কিছুই মজুদ রয়েছে, সংবিধানের শাসন মজুদ রয়েছে বলা হচ্ছে, কিন্তু ব্যক্তি দুজন, একজন দেশের প্রধানমন্ত্রী তিনি চালাচ্ছেন, একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই দুজনের কোনো কারণে চোখের বালি হয়ে গেলে স্বাভাবিকভাবেই সে কোনোদিন মন্ত্রিত্বে থাকতে পারবেন না, সে থাকতে পারবে না কোনো গদিতেই থাকতে, যত বড় সাংবিধানিক পোস্টেই থাকুক না কেন, তা থাকতে পারবেন না। আমরা এখনো পর্যন্ত যা খবর আপনাদের সামনে পেয়েছি সেটাই শুধু আপনাদের সামনে তুলে ধরব, এবং আমরা শুধু এই কথাটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে জগদীপ ধনকর শুধুমাত্র অজুহাত। কারণ সরকারকে টেকাতে হবে, সরকারের যে সংকট, নরেন্দ্র মোদী সরকারের যে সংকট, যে কোনো দিন যে কোনো সময় এই সরকারের পতন হতে পারে। তার উপরে যেভাবে একটার পর একটা জনবিরোধী কর্মসূচি নিয়েছে, যদিও নির্বাচন কমিশনের বকলমে নেওয়া হয়েছে, যেমন এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংশোধিত ভোটার তালিকা, সেখানে যেভাবে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে, এনআরসির কায়দায় কাজটা করা হচ্ছে, তাতে জনবিক্ষোভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল। আরেকটা কথা হচ্ছে আন্তর্জাতিক মহলে ভারতবর্ষের অবস্থা, বিশেষ করে বিদেশ নীতিতে আমরা পুরোপুরি ব্যর্থ। আমরা বলতে পারি যে মানে ইন্দিরা গান্ধীর আমলের যে বিদেশ নীতি ছিল, রাজীব গান্ধীর আমলের যে বিদেশ নীতি ছিল, এমনকি অটল বিহারী বাজপেয়ীর আমলের যে বিদেশ নীতি ছিল, ফরেন পলিসি ছিল, সেই পলিসি আমরা এখন পুরোটাই বিনষ্ট করে ফেলেছি। আমরা দেখেছি যে কদিন আগে অপারেশন সিঁদুর নিয়ে এত কথা বলা হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন যে বিজয় উৎসব করতে হবে, সেলিব্রেট করতে হবে। অবশ্যই সেলিব্রেট করা উচিত, কারণ আমরা পাকিস্তানকে সবক শিক্ষা দিয়েছি। কিন্তু আমরা এত বড় একটা যুদ্ধ পরিচালনা করলাম, পৃথিবীর কোনো দেশ, কোনো বন্ধু দেশ আমাদের পাশে ছিল না, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাত্র 11-12 বছরের মধ্যেই তিনি নয় করে প্রায় শতানেক দেশ তিনি ঘুরে ফেলেছেন। আমাদের যখন বিপদ, আমাদের যখন প্রয়োজন সমর্থনের, তখন তাদের পেলাম না। তাহলে এই বিদেশ নীতির কি মূল্য আছে বলুন? বিদেশ নীতিতে সংকট। যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক ট্রেড চুক্তিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাণিজ্য চুক্তিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নানা রকমভাবে। আজকে যদি বাণিজ্য চুক্তিটা আমরা মেনে নিই, তাহলে আমরা কি ক্ষতি হবে? কৃষিতে ক্ষতি হবে, কৃষক সমাজ অসহায় হয়ে পড়বে, আমাদের যে বেকার সমস্যাটা আরও বৃদ্ধি পাবে, আমাদের ডেয়ারির সমস্যা হবে। কারণ আমেরিকার ডেয়ারি, আমেরিকার দুধ, আমেরিকার মাখন, আমেরিকার ঘি, তারা এখানে কম দামে বিক্রি করতে আসবে। সাধারণ মানুষ তো ভালো জিনিস নেবে, কম দামে কিনবে, স্বাভাবিকভাবে আমাদের দেশীয় উৎপাদনগুলো ব্যাহত হবে। যেভাবে আমরা এখন বড় কারখানা থেকে বঞ্চিত হয়েছি, আজকে আর কি বড় কারখানা আছে? নেই। একটার পর একটা আমরা কি করেছি, পাবলিক সেক্টরগুলোকে বিক্রি করে দিয়েছি, ছেড়ে দিয়েছি পাবলিক সেক্টর। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের পাবলিক সেক্টরের চাকরি নেই, অর্থাৎ সরকারি চাকরি নেই বললেই চলে। বেসরকারি স্তরে চাকরির সংখ্যা কমছে, বেকারত্ব হু করে বাড়ছে, দেশের আর্থিক অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যেখানে আমাদের এত বড় বাজার, 140 কোটির বাজার, সেখানে আমরা দর কষাকষি করতেই পারতাম যে কোনো দেশের সঙ্গে, কিন্তু আমেরিকার কাছে আমরা মাথা নত করে রয়েছি। আমেরিকা এখন যেন তেন প্রকারণে নরেন্দ্র মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করছে।
আর আমাদের কোনো বন্ধু নেই, যাদের কাছে যেতে পারছি না আমরা? কেন আমরা আমেরিকাকে বাদ দিয়ে অন্যদের ধরতে পারলাম না? আবার আমরা যদি আমেরিকাকে ছেড়ে চীনে আসছি, চীন তো আমাদের চিরশত্রু, চীনের সঙ্গে আমাদের কেন বাণিজ্য থাকবে? কেন এত সম্পর্ক ভালো হবে? এসব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘরে আর আমেরিকার কথা মতো যদি চুক্তি না করে, বাণিজ্য চুক্তি না করে, ট্রেড ডিল যদি না করে, কি হতে পারে? তাহলে আমেরিকা পেছনে লাগবে মোদী সরকারের পেছনে। কারণ আমরা জানি যে মোদী সরকারের কয়েকজন ঘনিষ্ঠ ব্যবসায়ী আছেন যারা বিভিন্ন রকমভাবে আমেরিকার কাছে তারা মানে ধরা পড়ে আছে, তাদের দুর্নীতি ধরা পড়ে রয়েছে, যে কোনো সময় আমেরিকা ব্যবস্থা নিতে পারে। তাহলে আমাদের সমস্যাটা হচ্ছে একদিকে আন্তর্জাতিক মহলের সমস্যা, অন্যদিকে দেশীয় রাজনীতি, দেশের মানুষের সঙ্গেও সেভাবে আমরা সামলাতে পারিনি, সেভাবে আমরা তাদের সুখ দুঃখের সঙ্গে শরিক হতে পারিনি নরেন্দ্র মোদী সরকার। 11 বছরে নরেন্দ্র মোদী সরকার মানুষকে যতবার রাস্তায় দাঁড় করিয়েছে, যতবার কাগজ খুঁজতে পাঠিয়েছে, ততবার কিন্তু তাদের উন্নয়নের জন্য কোনো চিন্তা করেনি। প্রত্যেক বছরই মানুষ দুশ্চিন্তার মধ্যে থাকে, বিশেষ করে গরিব মানুষরা। তাদের কাগজ খুঁজতে হয়, তাদের ভিটেমাটির চাটি করার চক্রান্ত করা হচ্ছে। যারা বাংলা থেকে যারা বিহার, উত্তরপ্রদেশ, আসাম, আপনার গুজরাট, মহারাষ্ট্র, এই সকল প্রদেশে যে কাজ করে, যারা পরিযায়ী শ্রমিক, তাদেরকেও নানাভাবে হেনস্থা করা হচ্ছে, তাদেরকেও কাগজ করে। তারা কাজ করবে কি? নিজেদের পেটের গ্যাসাচ্ছাদন করবে, না তারা ওই সব কাগজ খুঁজতে যাবে, তাদের নাগরিকত্বের প্রমাণ খুঁজতে যাবে? অর্থাৎ মানুষকে এতটা চাপে রেখেছে বিগত 11 বছর ধরে। স্বাভাবিকভাবে মানুষ ক্ষুব্ধ। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে জগদীপ ধনখড়ের পদত্যাগ এটা ছিল। জগদীপ ধনখড় অ্যাকচুয়ালি নরেন্দ্র মোদীর লোক, নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ, বিজেপির ঘনিষ্ঠ, নিজেকে আরএসএসের লোক বলে দাবি করতেন। যদি কোনো কালে আরএসএস করেননি, আগে কংগ্রেস করতেন, নিজ দাবি করতেন অনেক কথা। তার পরিণতি আপনারা দেখলেন কি হয়েছে, তার পরিণতি। কিন্তু মুশকিলটা হচ্ছে এই উপরাষ্ট্রপতির পদে কে বসবে? নিশ্চয়ই শোনা যাচ্ছে নীতিশ কুমারকে এনে বসানো হবে, বা জেডিইউর কাউকে বসানো হবে, বা চন্দ্রবাবু নাইডুকে এমনভাবে রাখা হবে যাতে সে সমর্থন তুলতে না পারে। কিন্তু আমাদের কাছে খবর আছে চন্দ্রবাবু নাইডু, নীতিশ কুমার সহ যারা এনডিএ জোটের বেশ কিছু শরিক, তারা কিন্তু আলাদাভাবে তৃতীয় ফ্রন্ট তৈরি করার চেষ্টা করছে। তার সঙ্গে মমতা ব্যানার্জি যোগ দিতে পারে। মমতা ব্যানার্জি ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সব কিছু একটা সংকটের মধ্যে দিয়ে, অবিশ্বাসের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী সরকার চলছে। তাই শুধু জগদীপ ধনখড়ের পদত্যাগেই এই নাটকের শেষ নাই, নাটক অনেক দূর পর্যন্ত যাবে। আগামী 2-3 মাস আমাদেরকে সেটা অপেক্ষা করতে হবে। আগস্ট মাসে যে ট্রেড ডিল হওয়ার কথা আমেরিকার সঙ্গে, সেই ট্রেড ডিল যদি সঠিকভাবে আমেরিকার মনমতো না হয়, তাহলে এদেশের রাজনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকার মনমতো ভারত সরকার যদি তাদের মতো ট্রেড ডিল করে ফেলে আমেরিকার কথাতে, তাহলে ভারতবর্ষের মানুষের যে দুর্বিষহ অবস্থা হবে সেটাও কল্পনা করা যায় না। সব দিক মিলিয়ে মানে জলে কুমির ডাঙায় বাঘ, এমন একটা অবস্থার মধ্যে পড়েছে নরেন্দ্র মোদী সরকার। সুতরাং নরেন্দ্র মোদী সরকারের জগদীপ ধনখড়ের যে চলে যাওয়া, বা জগদীপ ধনখড়ের হঠাৎ তিনি হয়ে গেলেন, মানবিক হয়ে গেলেন, নিরপেক্ষ হয়ে গেলেন, সংবিধানের ত্রাতা হয়ে গেলেন। যে লোকটা কদিন আগে পর্যন্ত বলছিলেন যে সুপ্রিম কোর্টের হাতে যে ধারাটা রয়েছে, বিশেষ ধারা, এটা হচ্ছে নিউক্লিয়ার বোম বলে উল্লেখ করছে, সংবিধানের নিউক্লিয়ার বোম বলছিলেন, সেই লোকটাই এখন অসহায়ের মতো পথ চেয়ে, অসহায়ের মতো প্রায় গভীর দুঃখে এবং অভিমানে পদত্যাগ করতে বাধ্য হলেন। আসলে নরেন্দ্র মোদী বিজেপির সঙ্গে যারাই সঙ্গ দিয়েছে, যারাই তাদের কথাতে উঠেছে আর বসেছে, তাদের পরিণতি এটাই হবে। সবশেষে বলবো, জগদীপ ধনখড় বড় কথা নয়, বড় কথা হচ্ছে সরকারের সংকট। নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকারকে সেই সংকট থেকে উদ্ধার করতে পারবে কি? সেটাই এখন বড় প্রশ্ন। আপনারা কি বলেন? আপনাদের মতামতের প্রত্যাশা।